হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা আমি বাড়িতে রান্না করে খেয়েছিলাম। আমার খুব ভালো লেগেছে, তাই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। সেটা হলো ডিম, আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম। তো চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছিলাম। এখানে আমি ভালো করে ডিমগুলোকে কিন্তু আগে ধুয়ে নিয়েছি, তারপরে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। সেটা আমি সেদ্ধ করে নেব। আর আলুগুলোও কিন্তু আমি ডিমের সাথেই সেদ্ধ করে নেব। আর দিয়ে দেব 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে নিলে ডিমের খোলাটা খুব সহজেই কিন্তু ছাড়ানো যায়, আর আলুতেও কিন্তু এই সময় লবণটা ভালো করেই ঢুকে যাবে। আমি এই রেসিপিটা যখন রান্না করলাম বাড়িতে, তো সকলেরই ভালো লেগেছিল। আর তোমরাও রান্না করে খেও এইভাবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সোয়াবিনের তরকারি তো আমরা সবাই খেয়েই থাকি, তবে এইভাবে ডিম দিয়ে আলু দিয়ে একবার করে খেতেই পারো, তাহলে দেখবে ভালো লাগবে। নিত্য নতুন কিছু ট্রাই করতে চাই আমরা সবসময়, ঘরের গৃহিণীরা, আর সবাইকে কিন্তু খুশি করতে চাই রান্নাটা খাইয়ে। তো অবশ্যই রান্নাটা করে খেয়েও, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করেছি। তো প্রথমে আমি এখানে আবার কড়াইতে কিন্তু সর্ষের তেল নিয়ে নিলাম, তাতে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। আর ডিমগুলো কিন্তু আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই কিন্তু আমি ডিমটাও ভেজে নেব, আর আলুগুলোও কিন্তু ভেজে নেব। ভেজে নিলে খুব সুন্দর একটা কালার হয়, আর খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে রান্না করে খেলে মাংসর তরকারিকেও কিন্তু ফেল করে দেবে। তো অবশ্যই তোমরা কিন্তু খেয়ে জানিও আমাকে কেমন লেগেছে তোমাদের। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর যদি তোমাদের ভালোই লাগে, তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে কিন্তু সেই তেলের মধ্যেই আমি কিন্তু ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে নিলাম। সোয়াবিনটাও আমি ভেজে নেব, তার মধ্যে কিন্তু সামান্য একটু লবণও দিয়ে নিলাম। এইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ডিম আলুটা যেহেতু আমি আগে করে এর জন্যই ভেজেছি, যেন ওই হলুদের রঙটা এর মধ্যে একটু কালার করে দেয়, তাই এক্সট্রা করে আর কোনো কিন্তু আমি হলুদটা দিইনি। তো এইভাবে কিন্তু ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি কিন্তু এটা তুলে নিচ্ছি। মোটামুটি সব কিছুই কিন্তু আমি ভেজেই রান্না করব। তারপরে আবার একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি গরম মশলার একটা ফোড়ন দিয়ে নেব। গরম মশলার মধ্যে থাকছে দারচিনি, লং, এলাইচি আর একটা তেজপাতা। একটু ভাজা হতেই যখন দেখব একটু ফ্লেভার বেরিয়ে এসেছে একটু, তখন কিন্তু আমি এর মধ্যে দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে নিলাম। এইভাবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, একটু ব্রাউন করে নেব। তার মধ্যে কিন্তু পেঁয়াজটা যেই দেখব এরকম ব্রাউন হয়ে গেছে, তার মধ্যে আমি কিন্তু টমেটো দিয়ে নেব। এইভাবে তোমরা রান্না করে খেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে যেও আমার এই ভিডিওটাতে। এর মধ্যে 1 চামচ আমি আদা রসুন দিয়ে নিলাম। আদা রসুনটা একটু ফ্রাই হতেই তার মধ্যে দুটো কুচিয়ে রাখা টমেটো, লাল লাল টমেটো দেখে নিয়েছি আমি এখানে, টমেটোটা দিয়ে নেব। আর 2-3টি কাঁচা লঙ্কা। এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে না যাচ্ছে। টমেটোটা গলে যাওয়ার জন্য আমি এখানে কিন্তু সামান্য লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে নিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তারপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব। এইভাবে কিন্তু কষাতে থাকব। তারপরে একে একে এর মধ্যে মশলা অ্যাড করব। দেখতে যতটা ভালো লাগছে, ততটা কিন্তু খেতেও খুব দারুণ হয়েছিল। এরপরে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে নেব। মশলার মধ্যে থাকছে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে নেব সামান্য একটু চিকেন মশলা। এই চিকেন মশলাটা দিলে রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো এইভাবে তোমরা রান্না করে কিন্তু অবশ্যই খেও। তারপরে এইভাবে আমি ভালো করে মশলাটা তেলের সাথে একটু
ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা যত আমরা কষিয়ে রান্না করব তত কিন্তু রান্না টেস্টি হবে। তাই আমি সবাইকেই বলি, সব ভিডিওতেই আমার, যে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া যাবে, কষিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে নিলাম। এইভাবে জল দিয়ে নিয়ে আমি কিন্তু মশলাটা কষাতে থাকবো। তারপরে যখন দেখবো যে তেলটা ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে মশলা থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু এর মধ্যে আমি সয়াবিন, আলু, ডিম সবটাই দিয়ে নিলাম। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এইভাবে ভালো করে কষিয়ে নিতে থাকবো। আর অবশ্যই মশলাটা একটু বেশি রাখতে হবে, কারণ সয়াবিন যেহেতু মশলাটা টেনে নেয়। আর জলটাও কিন্তু একটু বেশি রাখতে হবে। ঝোলটা একটু বেশি রাখলে কী হবে, যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু সয়াবিনটা সব ঝোলটা টেনে নেয়। তাই তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই জলটা তোমাদের মতন দিয়ে নিও, যে যেমন ঝোল খেতে পছন্দ করো সে তেমন জলটা দিয়ে নিও। এভাবে কিন্তু আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি, যাতে করে সয়াবিনের মধ্যে, আলুর মধ্যে, ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে ছড়িয়ে যায়। এইভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে নেব। যে যেমন ঝোল রাখতে চাও সে এই সময় জলটা দিয়ে নেবে। তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু 10 মিনিট মতন স্লো ফ্লেমে, মানে গ্যাসের ফ্লেমটা স্লো করে নিয়ে আমি কিন্তু এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার ফলে কি হবে, সয়াবিনগুলো একদম বড় বড় আর একদম রসালো হয়ে যাবে, যেহেতু ঝোলটা পুরো টেনে নেবে আর খুব সফট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সব কিছু একদম গলে গেছে, সব প্রপারলি হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু একদম রেডি। আর যখন মনে করব যে রান্নাটা আমার রেডি, নামাবার আগে ঠিক একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু রান্নাটা নামিয়ে নেব। তবে আজকের রান্না বন্ধুরা এই পর্যন্তই। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও তোমরা। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।